অফিসে ভাল লাগে না, বাসাতেও ভাল লাগে না, কোনো কাজে মন বসে না, ভাল লাগে না, ভাল লাগে না, গলিতেও ভাল লাগে না, চলিতেও ভাল লাগে না, গান করিতেও ভাল লাগে না, পান করিতেও ভাল লাগে না। আমার কি করিতে ভাল লাগে না, তাও বলিতে ভাল লাগে না, ভাল লাগে না, আমার ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না। এ কোন রোগে ধরলো আমায়, ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না। আচ্ছা, একবার বলছি সঙ্গ দিবি, একবার বলছি এন্টারটেইন করবি, দুই জিনিসের বেটা। আর দুই জিনিস হলে আমরা দুই জিনিসই করবো, আমরা এন্টারটেনমেন্টও করবো, আবার আমরা সঙ্গ দেব। আচ্ছা, তোরা কিভাবে আমাকে এন্টারটেইন করবি? আপনি যেভাবে চাইবেন সেইভাবে এন্টারটেইনমেন্ট দিতে পারবেন। ধরেন আপনার মন চাইলে আমি একটু নাচবো, চলে একটু নাচতে শিখবি, আমি একটু গান শুনবো, চলে একটু গান শিখবি। আপনি যদি বলেন যে না ভাল লাগে না, আমরা কাওয়ালি শুনতে ইচ্ছা করতেছে, কাওয়ালি সঙ্গীত শিল্পী চলে আসবে। আপনি যদি বলেন যে ধর এইসবের কোনো কিছু ভাল লাগে না, আমার লাগবে হচ্ছে তাস খেলা, কাঠ খেলবেন, কাঠ খেলার ব্যবস্থা হবে। আপনি যদি চিন্তা করেন যে ধর এইসব আমার ভাল লাগতেছে না, আমি ওই যে কি জানে ঘুরাই আর ওই যে পুরাইবে বারবিকিউ পার্টি, যদি বলেন যে আপনি বারবিকিউ খাইতে চান, দেখবেন যে ছাদের উপর সেই ব্যবস্থা হয়ে গেছে। মোট কথা যে কোনো ভাবে হোক আপনাকে যদি আমি এন্টারটেনমেন্ট করতে না পারি, আমার নাম আমি ঘুরে রাখো। তাহলে তোর নাম ঘুরা কি রাখবি সেটা চিন্তা করে ফেলা যা। চিন্তা করেন। এই কথা বলতেছেন কেন ভাই? কারণ হচ্ছে কি রতন, যে তুই এসব যা বললি এগুলো তো অফিসের সম্ভব না, তো বাসা বাড়ি না, এটা তো অফিস। ও না, ঠিক আছে, অসম্ভবের মধ্যেও সম্ভব করা এই রতনের কাজ, দাঁড়ান আমি বাড়ি করতেছি। এইটা না খালি করলে তো হইব না, ভাইকে যে কোনো ভাবে হোক এন্টারটেনমেন্ট করতে হইব। তুই একটা ক্রিয়েটিভ চিন্তা বার কর যে কিভাবে এই অসম্ভবের মধ্যে একটা সম্ভবের সিস্টেম করা যায়। আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি ভালো আছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনারা কোথায় যাচ্ছেন? আমরা একটু মার্কেটিং যাচ্ছি। ও আচ্ছা, বাই দ্য ওয়ে আপনারা কি সিদ্ধান্ত নিলেন? সিদ্ধান্ত আমরা কি নেব? সিদ্ধান্ত যেটা নেবার সেটা তো আপনারা নেবেন। আমরা কি সিদ্ধান্ত নেব? উনি তো নিজে থেকে বলেছে যে আপনাকে স্বেচ্ছায় বিয়ে করেছে, সো এই জায়গায় তো আমাদের সিদ্ধান্ত নেওয়ার কিছুই নেই। ওনার সিদ্ধান্তে তো আমাদের সম্মান জানানো উচিত, তাই না? থ্যাংক ইউ। ওয়েলকাম। আসসালামু আলাইকুম। জি আইছে। হ্যাঁ আইছে। কি 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 কি? আচ্ছা, এই যে পুলক ভাই তো কইলো যে অফিসারকে বড় করে কোনো গান বাজনা এগুলো আর কি সম্ভব না, হ্যাঁ, কিন্তু আপনি কিন্তু চাইলে পারেন। কেমনে পারেন? আপনি বন্ধু আছে না রনি ভাই, হ্যাঁ মিউজিক ডিরেক্টর মানুষ, আপনি এখানে ফোন দেন, ডাইরেক্ট হারমোনিয়াম না হাজির হবো, হালকা পাতলা ঘরোয়া পরিবেশে গান বাজনা শুনলো আর কি। গুড, ভেরি গুড। এই জীবনে প্রথম তুই খুব তাড়াতাড়ি একটা ভালো বুদ্ধি বার করতে পারলি, ভেরি গুড ভাই। তাহলে কথা ওটাই থাকলো, ওই জিএম রানি চলে আসুক। জিএম মানে এখন মানে এই অফিসে কোন অফিসের জিএম আসবে? না না ভাই, এই জিএম রনি কোনো কোম্পানির জেনারেল ম্যানেজার না, ওর নামই জিএম রনি। ও আচ্ছা আচ্ছা ভাই তাহলে জিএমকে বলে দেই, ও তাহলে চলে আসুক। শোনেন ভাই, এই জিএম কিন্তু খুব সুন্দর মেলোডি সফট গান গাইতে পারে। ওর গান যদি একবার আপনি শোনেন, দেখবেন যে আপনি ভক্ত হয়ে গেছেন। একের গান গাই ভাই। হ্যাঁ, ও তাহলে চলে আসুক, হ্যাঁ আইসে গান বাজনা করুক। মানে বললাম তো যে যে কোনো উপায় হোক আপনাকে এন্টারটেনমেন্ট আমরা করবই করব, ভাল লাগে না আমরা উড়াই দেবই দেবো। আমার যদি ভালো না লাগে, এন্টারটেইন যদি না হয়, তাহলে কিন্তু তুই মানে তোরা আর জিএম টিএম আছে, জিএম রনি, সবার কিন্তু খবর আছে বলে দিলাম। ঠিক আছে ভাই, এই রিক্স আমি নিতে আছি। বড় ভাই রিক্স যে নিলেন, কামটাকে ঠিক হইলো। রনি ভাই একজন মিউজিক ডিরেক্টর, সে অল টাইম গান রেকর্ডিংয়ে ব্যস্ত থাকে, সেগুলো ফাঁকা আছে কিনা আগে হেঁটে তো দেখবেন, মোবাইল করেন। ঠিক কথা কইছিস। ওরা তো আবার মনে করে দুনিয়ার সেরা কাম হইল মিউজিকের ডিরেকশন দেওয়া। এই তো রিং হয়। এই এই এই
কি ব্যাপার তুমি আমার পিলার মতো দাঁড়িয়ে আছো কেন? চলো ঘরে ঢুকবো। মানে তোমার না 2 দিন পরে আসার কথা ছিল? কেন আমি চলে আসাতে কি তোমার খুব অসুবিধা হয়েছে? না না, বুঝছি বুঝছি, মানে তোমাদের বাসায় ঝগড়া করে সুবিধা করতে পারো না, রাইট? মানে কি কি বলতে চাও তুমি? আমি যেখানে যাই সেখানে শুধু ঝগড়াই করি, তাই না? না মানে ভাবছিলাম 2টা দিন একটু শান্তিতে থাকবো। এই কি বিড়বিড় করে কি বলো তুমি? না না, কিছু না কিছু বলি না, এমনি। তাহলে সরো, দাঁড়িয়ে আছো কেন? আচ্ছা তুমি হঠাৎ এমন রুমের দরজার সামনে খাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। ভেতরে কে? ঘরের ভিতরে আবার কে থাকবে? আমি আছি। নিশ্চয়ই রুমের ভিতরে কেউ আছে, না হলে তুমি এমন খাম্বার মতো দাঁড়িয়ে আছো যাতে আমি ঢুকতে না পারি এভাবে দাঁড়িয়ে আছো তুমি কেন? নিশ্চয়ই কোনো মতলব আছে। হ্যাঁ কে? বলো, সত্যি কথা আরে বলো। কে? কি আবল তাবল কথা বলছো? ঘরের ভিতর কে থাকবে? কেউ নাই তো। কেউ নাই না? না। দেখি সরো তুমি, দেখি কেউ। আরে কি শুরু করছো? এই যে নাও মাস্ক। মাস্ক দিয়ে আমি কি করবো? মাস্ক? আরে মাস্ক তুমি মুখে পরবা। আমি কেন মাস্ক মুখে পরবো? আমার কি করোনা হয়েছে যে আমি মাস্ক মুখে পরবো? আরে শুনো, এটা করোনার জন্য না, হ্যাঁ এটার মধ্যে সুগন্ধি আছে। এটা তুমি নাকে দিলে ওই যে তখন আর কোনো গরুর গন্ধ পাবা না। তুমি আসলেই আমি গরুর গন্ধ, গোবরের গন্ধ, খাবারের গন্ধ সব 3টে একসাথে পেয়ে যায়, বুঝছো? এই মাস্কে আমার কিচ্ছু হবে না। তুমি না খুব বাড়াবাড়ি করো, বুঝছো? কিসের বাড়াবাড়ি? হ্যাঁ এই কিসের বাড়াবাড়ি? তুমি খেয়াল করেছো তোমার চোখ দুটো কেমন গরুর মতো ছোট ছোট হয়ে গেছে, আর হচ্ছে নাকটা পুরোটাই গরুর মতো। আর কি বলছিলাম সেদিন, তোমার টেমা দিয়ে 2টা শিং বের হবে। সত্যি বলছি, যে কোনো একদিন দেখবা তোমার এই টেমা দিয়ে 2টা শিং বের হয়ে গেছে। আমি গরু ঠিক আছে, এই গরুর সাথে তোমার থাকতে হবে না। এই তুমি তোমার বাবার বাড়ি চলে যাও, তাড়াতাড়ি যাও। তারপর তারপর আবার কি? তারপর আবার কি মানে? এই কি তারপর আবার কি মানে কি? তুমি বলো, আমাকে বাপের বাড়ি পাঠাই তুমি কি করবা? বলো আমারে তুমি। আমি কি করতে চাই সেটা একদম। কি হয়েছে তোমাদের? হ্যাঁ সমস্যা কোথায়? তোমার বোনকে জিজ্ঞাসা করো, সে কি বলে জানো? আমি নাকি আস্তে আস্তে গরু হয়ে যাচ্ছি, আমার নাক নাকি গরুর মতো, আমার কান নাকি গরুর মতো, আর সব সময় তো সে আমার গা থেকে গরুর গন্ধ পাই। সুইটি তুই ভালো করে খেয়াল করে দেখ তো দুলাভাই কেমন আস্তে আস্তে কেমন গরুর মতো হয়ে যাচ্ছে। আপনি চুপ করো প্লিজ। আমি কেন খেয়াল করতে যাব? তোমরা দুজনেই খেয়াল করো, এখন কয়টা বাজে? রাত কয়টা বাজে বলো? তোমরা যে স্টুপিডের মতো এত শাউট করে ঝগড়া করতেছো, আশেপাশের মানুষজন শুনলে কি ভাববে বলো আমাকে। হ্যাঁ তো সেটা তোমার আপাকে চিন্তা করতে বলো। হ্যাঁ সে নাকে গন্ধ পায় দেখে আমি যে মাস্ক নিয়ে আসলাম, এখন সে যে আমাকে চোখে যে গরুর মতো দেখতেছে, এখন কি আমি তার চোখ বন্ধ করার জন্য কি কালো কাপড় বেঁধে দেবো? তাই বলে কি সে আমাকে বাপের বাড়ি পাঠাই দিবে এত রাত্রে? আরে বাবারা, আমি বলছি তো বাধ্য হয়ে। আর শোনো, আমি যে প্রতিদিন ওইভাবে সবাই শুতে পারবো না, সবাই শুলে আমার কোনো ঘুম আসে না। দুলাভাই যাই হোক, তাই বলে আপনি আমার আপুকে বলবেন বাপের বাড়ি চলে যেতে? আর আপনার বেশি প্রবলেম হলে বলেন, আমরা দুজনেই চলে যাব। আরে শোনো, আরে আমি তো বলছি বাধ্য হয়ে। হ্যাঁ আমি তোমাকে কি বাধ্য করেছি বলো? আমার বোনকে বলো তুমি। কি বাধ্য মানে? তুমি তো সারাক্ষণ আমাকে দেখলে খালি গন্ধ, গরুর গন্ধ গন্ধ, এই তো বলো। কই এখন তো আমি তোমাকে কোনো গন্ধের কথা বলিনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন প্রমাণ হয়ে যাক। প্রথমে সুইটি, এই সুইটি তুমি দেখো তো, দেখো না একটু কোনো গন্ধ পাও কিনা? কই না তো, হ্যাঁ একদমই কোনো গন্ধ নাই। কোনো গন্ধ নেই। আচ্ছা ঠিক আছে, এবার তুমি সত্যি সত্যি বলবা কিন্তু। দেখো না, কোনো গন্ধ নাই। ভেরি গুড, কোনো গন্ধ নাই। কিন্তু দুলাভাই আপনি যে কি করলেন? সামান্য একটা বিষয় নিয়ে এত বড় ঝগড়া করার কোনো দরকার ছিল? আপা তো বারবার বলতেছে আপনার এখানে কোনো গন্ধ নাই, কিন্তু তারপর আপনি ঝগড়া সৃষ্টি করে ফেলছেন। সরি। আচ্ছা আপু সরি বলেছে, আপুকে সরি বলেন। সরি। আচ্ছা যা হওয়ার হয়ে গেছে, এখন দুজন শান্তির একটা ঘুম দিবা, ঠিক আছে? দাঁড়াও, এত রাতে যেতে উঠে গেছে, একটু লাইভে যাই। হ্যালো গাইস, এই যে আমি আপনাদের সুইটি এত রাতে চলে আসলাম আপনাদের মাঝে, কারণ এই যে আমার সুইট বোনটা আর আমার দুষ্ট দুলাভাই হাই বলেন।
হ্যাঁ দুজন একটু ঝগড়াঝাটি করছিল, যার জন্য আমার ঘুমটা ভেঙে গেছে। আমি ভাবলাম এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি, তাই চলে এসেছি। আপু গুড নাইট বলে দাও। গুড নাইট বলবো, তার আগে একটা কথা ছিল যে আসলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটু দুষ্টু মিষ্টি হয়ে থাকে, প্লিজ আপনারা কিন্তু রাত্রেকে পেরেশান হবেন না। হ্যাঁ, টাটা টাটা। ওকে গাইস, আমি এখন তোমাদের সাথে আড্ডা দিব। গুড নাইট। আবার কি হলো? হ্যাঁ মানে কি? এই কি 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 বলবে তুমি এবার? হাতে নাতে প্রমাণ পেয়েছি। কিসের প্রমাণ? কে এসেছিল ওই বাসায়? এ বাসায় কে আসবে? কেউ আসে নাই তো। তাহলে এই চুল কার? চিরুনি তোমার, চুল তো তোমারই। অসম্ভব। চিরুনি আমার, এটা ঠিক আছে, কিন্তু চুল তো আমার না। কি আশ্চর্য, মানে চিরুনি তোমার, চুল আবার অন্যজনের হবে নাকি? এই তো তোমারই চুল। অসম্ভব, এই চুল আমার হতেই পারে না। তুমি দেখো এই চুল কতটুকু, এই এতটুকু চুল, এত ছোট চুল আমার। আমার চুল দেখো তো কত বড়। এই চুল আমার না, এটা একটা বব কাট দেয়া মেয়ের চুল, একদম প্রমাণ দেখা যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, তুমি তো আমাকে বলেছিলে যে তোমার বব কাট করা মেয়ে অনেক পছন্দ, তাহলে এই সেই মেয়ে, তাই না? আরে কি আশ্চর্য, কি আবল তাবল কথা বলতেছো? মানে তোমার সব চুল কি বড়? ছোট না? মানে ছোট চুল মানে কি তোমার না, এটা অন্যজনের? অবশ্যই অন্যজনের। এই দেখো এই চুল হচ্ছে এই বার্গেন্ডি কালার করা, আমার চুল তো বার্গেন্ডি কালার করা না। তোমার চুল কি? আমি তো দেখতেছি এই চুল হুবহু তোমার, এছাড়া তো অন্য কারণ না। তুমি বললেই হবে নাকি? আমি বলছি এই চুল আমার না। আমার চুল হলে কি আমি তোমাকে বলতে আসতাম এই চুল আমার না? এখন বলো এখানে কে এসেছে, সত্যি কথা বলো। আমি কতবার বললে, কি বললে তুমি বিশ্বাস করবে যে এই ভাষায় কেউ আসে না, এই চুল তোমার? কি বললে তুমি বিশ্বাস করবো? বিশ্বাস করি না, তুমি সত্যটা বলো যে কে এসেছিল। এটা কোনো সত্য না, যেটা বলছে এটাই সত্য, যা বলছে এটাই সত্য, এর বাইরে আর কোনো সত্য নেই। তুমি যদি আরো আর্গু করো না, আমি এখন আপাকে ডাক দেবো, আপা এসে বিচার করবে। আরে কথা হচ্ছে তোমার আর আমার সাথে, আপাকে ডাকতেছো কেন? তো ডাকবো না? ঠিক আছে, অবিশ্বাস হলে এক কাজ করো, তুমি এটা ল্যাবে নিয়ে যাও, ডিএনএ টেস্ট করো, তাহলে তো বুঝবা এটা তোমার চুল না অন্য কারোর চুল। আমার আর খেয়ে দেয় কাজ নাই, তোমার সত্যি কথা বের করার জন্য আমি এখন ল্যাবে যাবো। টাকা কে দিবে? যেহেতু আমার উপরে দায় বর্তাইতেছে, সো আমি টাকা দেবো। সমস্যা আছে তোমার? তাই নাকি? হ্যাঁ দিবা? দেবো। আচ্ছা তাহলে যাবো। কত টাকা লাগবে বলো? আমি কি এর আগে ডিএনএ টেস্ট করেছি নাকি? হ্যাঁ, আমি জানি কত টাকা লাগবে। তুমি এক কাজ করো, আমাকে আপাতত 10,000 টাকা দিয়ে রাখো, আমি সকালে গিয়ে দেখছি কত টাকা লাগবে। দাও। আরে 10,000ই আছে, কম নেই তো? আছে তো 10,000। এটা বিশ্বাস করো, 10,000 বলছো, 10,000ই দিচ্ছি। কি ঠিক আছে? কি ঠিক আছে? টাকা যখন দিয়েছো তার মানে এই চুল আমারই। কি তোমার? বিশ্বাস হয়েছে যে এটা তোমার চুল? আরে বাবা বিশ্বাস হবে না কেন, চুল তো আমারই। তাহলে টাকাটা দাও। মানে কি? টাকা দিয়ে দাও, তোমার তো বিশ্বাস হয়ে গেছে যে চুল তোমার। আবার ঝগড়া করতে চাও আমার সাথে? হ্যাঁ, তোমার সাথে ঝগড়া করার সাহস কারণ নাই, আর জীবন আমার হবে না। তাহলে আবার টাকা ফেরত চাও? টাকা যখন নিয়েছি এটা আমার। ঠিক আছে, তোমারই যাও। তা দয়া করে আর কোনোদিন ঝগড়া করো না আমার সাথে। প্রতিদিন ঝগড়া করবো? প্রতিদিন যদি এরকম টাকা দাও তাহলে আর ঝগড়া করবো না। আল্লাহ, কি বিপদে বললাম আমি। তারে বিয়ে করলাম, 1 মিনিটের জন্য বিশ্বাস করে না। বন্ধু সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ বন্ধু, সব ঠিক আছে, আমি রেডি। ভাই এমন একটা গান সিলেকশন করছি, গানটা শুনলে আপনি দেখবেন আপনার জীবনের সাথে মিলে যাচ্ছে। শুরু করি। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়া চাই ভুল। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়া চাই ভুল। সারাটি জীবন ধরে দিতে হয় শুধু সেই ভুলের মাসুল। কিছু কিছু মানুষের জীবনে। ভালো লাগে না ভাই? আমাদের এখানে কিন্তু স্ট্যান্ড আইটেম আছে, একটা স্ট্যান্ড শোনাই। বন্ধু দুধের গান, দুধের গান, দুধের গান শুরু করো। এক থার দুধের দাম কাটিয়া গায়ের চাম, এক
ভাই ঘুমাচ্ছে, ডিস্টার্ব করা চলবে না। বেবি ঘুমাতে চলো। পরে। আহা পরে কেন? বাবু দেখছো না আমাদের সাক্ষাৎকারটা দেখছি। এই নিয়ে তো তুমি এই সাক্ষাৎকার কমপক্ষে 17-18 বার দেখলে। তাতে সমস্যা কি? যত দেখবো ততই তো ভিউ বাড়বে। দেখো না অলরেডি 13কে ভিউ হয়ে গিয়েছে। ভিউ তো হবেই। আমার মতো একজন বুড়োকে তোমার মতো টিনেজার একজন বিয়ে করেছে, ভিউ হবে না? এই দেশের প্রেক্ষাপটে এটা তো একটা ইন্টারেস্টিং ঘটনা। আচ্ছা তোমার কাছে কি ওদের নাম্বার আছে? না, আমার কাছে ওদের নাম্বার থাকবে কিভাবে? আশ্চর্য, লাগবে না? এখন তো ওদের দরকার ছিল। আহা, এত রাতে ওদের কি দরকার? ওদেরকে আমাদের যে ইন্টারভিউটা না, এটা বুস্ট করতে বলতাম, তাহলে আমরা আরো বেশি ভাইরাল হয়ে যেতাম। ভাইরাল করার দরকারটা কি? আরে বাবা, দরকার আছে। ভাইরাল হলে তুমি আমি সেলিব্রিটি বনে যাব। আচ্ছা ধরলাম আমরা সেলিব্রিটি হয়ে গেলাম, তাতে আমাদের লাভটা কি? লাভ তো অবশ্যই আছে। সবাই আমাদেরকে চিনবে, আমাদের লাখ লাখ ফলোয়ার হবে, সব আমাদের সাথে সেলফি নিতে চাইবে। এটাই তো সেলিব্রিটির নমুনা। আচ্ছা তোমাকে তো আমি লিঙ্কটা পাঠিয়েছি, তুমি এখনো শেয়ার দাওনি কেন? তুমি তাড়াতাড়ি শেয়ার দাও তো। তুমি শেয়ার দিচ্ছ, তুমি দাও। আমি যদি ওইটা শেয়ার দিই তাহলে পাবলিক আমাকে গালে গালাজ পারবে। আর তাছাড়া দেখো ওই শেয়ারের নিচে কত ব্যাড কমেন্টস আছে, পাবলিক কত গালাগালি করছে। ও বুঝতে পেরেছি, এই জন্য তোমার মন খারাপ। আচ্ছা তুমি জানো না সোশ্যাল মিডিয়া কি? গালাগালি দিবে, তাতে সমস্যাটা কোথায়? আমাদের গায়ে না লাগলে হলো। আরে বাবা, যত বেশি আমাদেরকে গালি দিবে তত বেশি আমাদের রিচ বাড়বে, যত বেশি এঙ্গেজ হবে তত বেশি ফলোয়ার বাড়বে, আর যত বেশি ফলোয়ার বাড়বে আমরা তত বেশি সেলিব্রিটি হয়ে যাব। এটা তো তোমার বুঝতে হবে। ওসব আমার বুঝতে হবে না, তুমি বুঝতে চাচ্ছ, তুমি বোঝো। আমার অত সেলিব্রিটি হওয়ার প্রয়োজন নেই, আর সেলিব্রিটি হয়ে ওই গালাগাল খাওয়া আমার পছন্দ না। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে গেলাম, তুমি আসো। আসো। ভাল লাগে না। আপনি আপুকে ডাক্তারের কাছে নিয়ে যান, মানসিক ডাক্তার দেখলেই সবকিছু ঠিক হয়ে যাবে। কি কি বলতেছিলে বল, কি বলতেছিলে দুলাভাইকে? আমি মানে কি ব্যাপার, এখনো রান্না হয়নি? আর কতক্ষণ লাগবে? আলু সিদ্ধ হইতেছে না, টিপে দেখি আলু সিদ্ধ হইতেছে না। আলু সিদ্ধ হবে কেমনে?